বন্ধুরা, আবার এখন রেডি হয়ে গেছি আর এখন খাচ্ছি চা। একটু চা বানালাম, সন্ধে দিলাম, দিয়ে তারপর এখন রেডি হয়ে গেছি মোটামুটি। এই যে ড্রেসটা পরেছি, এটা চিকন কারির ওপরে যে ড্রেসটা ছিল সেটা পরেছি। আর তারপর এখনও পর্যন্ত মুখটা পরিষ্কার হয়নি, এখনও পর্যন্ত কিছু মেকআপ টেকআপ কিছু করিনি। রেডি হব আর তারপর বেরোবো। কোথায় বেরোচ্ছি সেটা একটু পরে জানতে পারবে। এখানে মেয়ে রেডি হয়ে বসে আছে, মা এখানে এতক্ষণ চা খেলো, মা হাফ রেডি হয়ে আছে, জামাটা পরে আছে ভেতরে, কারণ মা টয়লেটে যেতে হয়, তাই জন্য এখন রেডি হবে। আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, এই যে বাবা এখনও পর্যন্ত রেডি হয়নি, হবে। তো তারপরে আমরা সবাই বেরোবো, এখনও ড্রাইভার আসেনি, আসলে তারপরে বেরোবো। রেডি দেখছো, চুল বেঁধে নিয়েছি, এই ড্রেসটা পরেছি। চলো এবার বেরোনো যাক। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের পরে বলেছি, যেটা দেখতেই পাবে। চলো, রেডি হয়ে গেছি, চলো বেরো। এখানে দেখো একজনকে, শুধু পোজ চলছে, পোজ, শুধু পোজ দিচ্ছে। আর দাদা এখানে ঘড়ি সারাচ্ছে, এখানে ঘড়ি সারাচ্ছে একজন, মানে মেয়ের ঘড়িটা ঠিক করছে। আর এখানে ইনি পোজ দিয়ে যাচ্ছে সারাক্ষণ। বেরোনোর ব্যাপার হয় তাহলে আমার মেয়ে সেজে গুজে সুন্দর করে পোজ দেবে, এটাই আমার মেয়ের থাকে। এখানে মারি হয়ে গেছে, এই যে চলো মা বেরোই। নিয়ে পড়েছি, এখানে মা বাবা আর সামনে ছেলে মেয়ে বসে গেছে। চলো। আর বৃষ্টি হয়ে হয়ে তো রাস্তাটা একদম ভিজে। আজকে সকাল থেকে বৃষ্টি নেমেছে, কন্টিনিউয়াসলি হয়ে গেল। এখন আজকে বিকেল থেকে মনে হচ্ছে একটু ধরেছে, তাও আকাশের অবস্থা সেরকম একটা ভালো নয়। যে আমরা ফাইনালি লেক মল, তো চলো ভেতরে যাওয়া যাক। যে সবাই যাচ্ছে একসাথে, এসে গেছি। এখানে গাড়ি পার্কিংয়ের একটা সমস্যা আছে, গাড়ি পার্কিং করতে একটু সময় লেগে গেল, তো এখন ভেতরে যাচ্ছি। চলো। লিফটের কাছে এসে পৌঁছেছি, আগে ওপরে যাই, তারপর দেখা গেছে। এটা উপরে প্রেস কর, নাহলে আসবে। গাইজ, এটা ভেবো না যে এটা রিসেন্টকার ব্লগ, এটা অনেক দিন আগেকার ব্লগ, যখন বাবা মা আমার কাছে এসেছিল। তো এটা অনেক দিন ধরেই না গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম না আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কারণ বেশ গেছিলাম, আনন্দ করলাম, সেই দিনটা কিভাবে স্পেন্ড করলাম, যখন এত কিছু তুললাম তো তখন কেনই বা তোমাদের সাথে শেয়ার করব না, তাই জন্য আজকে শেয়ার করে দিলাম। আর যতই আমরা লেক মল যাই আর যে কোনো মলেই যাই না কেন, কিন্তু আমার কেন জানি না সাউথ সিটি মল আমার ভীষণ ভালো লাগে। তো চলো মাঝে মধ্যে একটু চেঞ্জ করে এদিক ওদিক ঘোরাতেও মনটা ভালো হয়ে যায়। আমার ছেলে তো সাউথ সিটি মল যেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু আমার মেয়ের মাঝে মধ্যে কখনো কখনো মনে হয় না মা, একই জায়গায় বারবার যাব না, তো একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা এদিক ওদিক করবো। তো আজকে মেয়ের রিকোয়েস্টেই আমরা চলে এসেছি লেক মল। আর জানো তো, যেখানেই যাই না কেন আমাদের সব সময় সংসারের কথাটাই মনে আসে। তো ভাবলাম যখন এখানে স্মার্ট বাজার আছে, তো ভাবলাম যাই দেখি যে কিছু সস্তায় পাই কিনা। ওই যেমন আমাদের গৃহস্থ লোকেদের যেরকম আমাদের একটা মানসিকতা থাকে, যে যখন দেখতে পেয়েছি একবার স্মার্ট বাজার, তো একবার গিয়ে দেখি যে কিছু সস্তায় আছে কিনা, কোনো ডিসকাউন্ট চলছে কিনা। তো ওই উদ্দেশ্য নিয়েই আবার সেই স্মার্ট বাজারে ঢুকে পড়লাম। আমার মেয়ের তো একদম ইচ্ছে ছিল না স্মার্ট বাজারে যাওয়ার, কারণ ও বলছিল মা তুমি যেখানেই আসো, ওই কোনো মলে গেলেই তোমার শুধু ওই ঘরের জিনিসপত্র কেনা, মানে ওই বাজারের জিনিসপত্র। তো আমি তো বললাম চল না বাবু, একটু চল, একটু গিয়ে ঘুরে আসি, একটু দেখে আসি কি কিছু নতুন কিছু এসেছে কিনা, কিছু ডিসকাউন্ট চলছে কিনা। তো বেশি জিনিস একদম কিনিনি, কয়েকটা জিনিস কিনেছি, বাবা মাও তার বাড়ির জন্য কিছু জিনিস কিনেছে। করে আমরা দাঁড়িয়ে পড়লাম বিলিং করতে, মোটামুটি বিলিং করলাম, করে তারপরেই চলে এলাম এই সফটি ওয়াল। কিন্তু আমাদের ব্যাড লাক, আইসক্রিম পুরো শেষ।
খতম, এবার আমরা খেতে যাব। আমরা চলে এসেছি বাচ্চান্স ধাবা। আজকে ডিনারটা আমরা ওখান থেকেই সারবো। এখন আমরা যাচ্ছি সবাই মিলে ওদিকটা, একটা রাস্তাটা ক্রস করতে হবে। চলো। এটা আমাদের ফার্স্ট টাইম, চলো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। ওয়েটিংয়ে আছি আমরা। হ্যাঁ, এখানে আমরা ওয়েটিংয়ে একটু বসি, তারপর কিছুক্ষণ পর ওরা ডাকবে। লঙ্কা খাওয়া আমি বাবাই, একটা লঙ্কা চিবিয়ে দেখ, হেভি মিষ্টি। কি খাবে তোমরা? এই লঙ্কাটা মিষ্টি, খেয়ে দেখ। কি খাবে তোমরা? যা নিয়ে নিল মা, বাবা তোমার কোনো দিল না মা, তুমি পেমেন্ট করবে। আরে মাকে দাও, মা পেমেন্ট করবে, মাকে দাও, তোমার মাকে একটা কিছু দাও তুমি। দাঁড়াও, এখন রেসিপি পড়া হচ্ছে, মেনু কার্ড পড়া হচ্ছে। আজকে ট্রিটটা আমার মা দেবে, এই যে আমার জননী দেবী আজকে ট্রিট। মা কিরম লাগছে মা ট্রিট দেবে? বললাম রিয়া, চিকেন রেশমি কাবাব, একটু জোরে বল। চিকেন রেশমি কাবাব আর দুটো চিকেন বাটার মশলা আর বাটার নান আর ফ্রেশ লাইম সোডা। আর একটা কাবাব, কাবাব হয়ে গেছে। চিকেন রেশমি কাবাব, চিকেন বাটার মশলা, বাটার নান আর কি বললাম, ফ্রেশ লাইম সোডা। কি বলছো? ঠিক আছে, তাই করা হবে। এখানে দেখো বিভিন্ন রকমের মোহিতো আর লস্যি, সোডা সিকঞ্জি, চাট, এই দিকটা রয়েছে, ফেলে দিয়েছি। এই দিকটা রয়েছে আইসক্রিম। আমাদের প্রথম ডিশ এসে গেছে, এই যে কাবাব আর এই যে গ্রিন চাটনি আর স্যালাড। এটা ছেলের জন্য, যেহেতু ও কাবাব খুব ভালোবাসে, তাই জন্য ওর জন্য এক প্লেট নেওয়া হয়েছে, আমাদের নেওয়া হয়নি। এটা শুধু বাবাই আর বাবাইয়ের দিদি খাবে, আমরা বাদ, তাই না বাবা? বাবাই খুব দারুণভাবে এই সময়টা, বাবাই আর বাবাইয়ের দিদি দুজনে, বল তোরা ফায়দাতে থাকিস না, এবার কিন্তু আমি ফায়দাতেই রয়েছি, মানে এক পিস হলেও আমি কাবাব পেয়েছি। টেস্টটা কিন্তু দারুণ ছিল। আজকে ডিনারের মেনু হচ্ছে হলো বাটার নান, আর এটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশালা, চিকেন বাটার মশালা দুটো নেওয়া হয়েছে, আর নান নেওয়া হয়েছে। কেমন খেতে হচ্ছে মা? কেমন লাগছে? বাবাই কেমন লাগছে? ভালো? বাবা কেমন রিভিউ? রিয়া ভালো।
না, খাবারগুলো খুবই টেস্টি, তোমরা ডেফিনেটলি আসতে পারো। আমাদের আর একটা করে নান নেওয়া হয়েছে, ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো খাবার, হালকার মধ্যে খুব ভালো অ্যাফোর্ডেবল, মেন হচ্ছে অ্যাফোর্ডেবল, তাই না? রেটগুলো খুবই অ্যাফোর্ডেবল। আর চলে এসেছে ফ্রেশ লাইম সোডা। বাবার সুইট তো আর চিকেন খাবো না। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বসে বসে একটু ফ্রেশ লাইম সোডা এনজয় করছি। চলো, আমরা ডিনারটা তো ভালোই এনজয় করলাম। ডিনারটা বেশ হালকা ছিল, অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ হালকা ডিনারই আমরা সারলাম। তো রাত্রের খাবার এরকম হালকা হলে ভালোই হয়। তো চলো, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।